জিয়ন মেনশনের প্রতিটা দেওয়াল নিস্তব্ধ দাঁড়িয়ে আছে জিয়ন চাঙ্কুকে নীরব রাগের ফলে। হয়তো বা এই নীরব রাগ হয়তো নীরবেই দমে যাবে, নয়তো ব্রাশ করবে পুরো মেনশনটাকে। মানুষের কাছ থেকে তার প্রিয় জিনিস হারিয়ে গেলে সে সম্ভবত দুটো কাজ করে, এক হয়তো বিষয়টা মেনে নিতে পেরে রাগ দেখায়, নয়তো দুঃখ প্রকাশ করে। তবে জিয়ন চাঙ্কুকের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। সে তো বসে আছে তার বইয়ের সাথে আনন্দময় সময় পার করবে সেই অপেক্ষায়। I wanna see black roses in my dark bedsheet for me and my baby's dark hours. বস, এসব না হয় পরে করি, আগে ম্যামকে খুঁজে নেই, এরপর না হয় রুম সাজাই। আমার বাচ্চাটা খুব অল্পতেই ক্লান্ত হয়ে যায়, বেশিক্ষণ আমার থেকে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই 12টার আগে রুম রেডি করো। যদি 12টার আগে ম্যামকে না পাই তাহলে ওরা না হওয়া ইচ্ছাগুলো আমার রাগের সামনে দেখতে পারে না, আমার রাগের আগুনে পুরো চারখার হয়ে যায়। ম্যামের জন্য এই মেনশন জ্বালিয়ে দেবেন বস? Not only mention, I can burn the whole world for my babe. জাঙ্কুকের কথা ইশারা বুঝতে ইউনুর আর বাকি হয় না। এই বিশ্বের আগে সেই আগে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে যদি তার ম্যামকে খুঁজে না পায়। পূর্ণিমা রাতে জঙ্গলের মাঝ বরাবর দুটি মেয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। আজ নিজের জীবন বাঁচানোর জন্য নিজের চোখের সামনে প্রথমবার কারো মার্ডার হতে দেখলো তে। ভয় লাগতেছে খুব। ভয় তো আসলে আমার পাওয়া উচিত, কেননা এই গুন্ডাদের হাত থেকে বাঁচলেও তোমার স্বামীর হাত থেকে তো বাঁচবো না, এতটুকু শিওর আমি। কথা বলে আমার ভয়টাকে আরো বাড়িয়ে দিও না তো। এখন ভয় পেয়ে বা কি লাভ? যখন নিজের স্বামীকে সন্দেহ করছো তখন ভয়টা পাওয়া উচিত ছিল। তোমার বোঝা উচিত ছিল তে, যে মানুষটা তোমাকে ছাড়া পৃথিবীর কোনো মানুষকে চেনেও না বোঝো না, সেই মানুষটা তোমাকে রেখে অন্য কারো কাছে যাবে। এখন দেখ না তো, প্রমাণিত গিয়ে মেনশন থেকে বের হলাম চুরি করে, আর এখন গুন্ডাদের হাতে পড়ে গেলাম। আমাকে ভুগতেছো কেন? আমি কিভাবে বুঝতাম উনি আমাকে ভালোবাসেন? আমাকে ভালোবাসার মতো কোনো কাজ কাম করতেন উনি? তুমি কি পাগল? এই মুহূর্তে আমি এরকম সন্দেহ করো? আল্লাহ আমাকে বাঁচাও। ভাবি জান, জিয়ন চাঙ্কুকে বাচ্চা বউটা কই রে? ভাবি একদম চুপ। ভয়ঙ্কর মুহূর্তটা তের জন্য নতুন হলেও লিসার কাছে নতুন না, কেননা চাঙ্কুকদের সাথে চলতে গেলে এরকম ভয়ঙ্কর মুহূর্তের শিকার হতেই হতো। সেক্ষেত্রে সে এরকম জিনিসের অনেকটা ট্রেনিং প্রাপ্ত। সে গুন্ডারা তাদের এরিয়া থেকে কিছুটা সরে যেতে লিসা এক দৌড় দিয়ে তেকের সাথে মেন রোডের দিকে চলতে শুরু করে। ব্ল্যাক বিএমডব্লিউ কারটি তাদেরকে সাহায্য করার জন্য তাদের সামনে থেমে গেল। আমাদেরকে একটু সাহায্য করেন না। কাঁচের গ্লাসটা নিচে নামতে না নামতেই একটা স্প্রে হলো তাদের মুখে, অতঃপর তারা সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়লো। তের হুঁশ ফিরত আসতেই সে নিচে একটা অন্ধকার কাঁচের রুমের মধ্যে আবিষ্কার করলো। রুমের দেওয়াল পর্যন্ত কালো কাঁচে ঘেরা। এই সুবিশাল বেডরুমের মধ্যে এক দুইটা ল্যাম্প স্ট্যান্ড, তাও ল্যাম্পের আলোতে পুরো রুমটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার খাট থেকে তার পা পর্যন্তই দেখা যাচ্ছে, এর বেশি না। এই ছোট্ট রুমের পরিবেশটা এতটাই ভয়ঙ্কর যা কিনা তার শরীরের শিহরণ জাগাচ্ছে প্রতিটা শিরায় শিরায়। তে ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। ভয়ঙ্কর কক্ষটির এসির তাপমাত্রা এতটা বেশি ছিল যে হঠাৎই তার শরীর ঠান্ডায় কাঁপুনি দিয়ে উঠলো। তে তাকালো একবার নিচের দিকে, অতঃপর সে যেন আকাশ থেকে পড়লো। আশেপাশে কিছু একটা খোঁজার জন্য তাকাতেই তে মোহাম্মদের হালকা আলোয় দেখতে পেল মেঝের এক কর্নারে তার কাপড়গুলো পরে আছে। অতঃপর তে যখন হুঁশও ছিল না, কেউ হয়তোবা অতি যত্নে তাকে দেখেছে, তার সৌন্দর্যগুলোকে সুন্দরভাবে রেখেছে এবং অবশেষে তার কাপড়গুলোকে যত্ন সহকারে বেডশিটের এক সাইডে রেখে দিয়েছে। কথাটা কল্পনায় আসতেই তার চোখ থেকে টকবক করে পানি পড়তে শুরু করে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন জাঙ্কুকের দাঁড়াতে আগে হয়েছিল, তবে তখন এতটা বেশি ভয় কিংবা খারাপ লাগা কাজ করেনি, কেননা হয়তোবা সে তখন কারো আমানত ছিল না, কারো সম্পত্তি ছিল না। তবে এখন সে বিবাহিত, যদিও পৃথিবীর পাপিষ্ঠদের মধ্যে একজনই তার স্বামী, তবুও মানুষটা তো তার, সে তো তারই সম্পত্তি। তার তো দায়িত্ব নিজেকে রক্ষা করা, অর্থাৎ জাঙ্কুকের সম্পত্তিকে রক্ষা করা। আজ গুন্ডাদের হাত থেকে বাঁচতে জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় অনেক কিছুর সাথে খোঁচা লেগে তার হাত পা অনেকের অংশ কেটে গিয়েছে, তবে সেই যন্ত্রণাগুলো এখন আর অনুভব হচ্ছে না। মনের দুঃখের সামনে এসব দুঃখ আসলে কিছুই না। তাই জিনিসটা আজ অনুভব করলো। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎই দরজার পাশে কারো উপস্থিতি টের পেল। মোমবাতির মৃদু আলোতে মানুষটার চেহারা স্পষ্টভাবে দেখা না গেলেও সে যে সুঠাম দেহের একজন অধিকারী একজন মানুষ তা স্পষ্টভাবে বুঝতে পেল। লোকটাকে দেখা মাত্র তার হার্টবিট আরো বেশি বেড়ে গেল। ভয় লাগছে তার খুব। সে ছোটাছুটি করে সেখান থেকে পালাতে যায়, তবে সে তখনই খেয়াল করলো এই কিডন্যাপার তার হাত অলরেডি বেঁধে রেখেছে। কিডন্যাপারটা আস্তে আস্তে অগ্রসর হতে লাগে তের দিকে। আপনি এত কাছে আসবেন না, এত কাছে আসবেন না। সামনে থাকা লোকটি শুনলো তের কথা, তবে তের কথাতে তার পায়ের গতি এক সেকেন্ডের জন্য থামলো না। শুয়োরের বাচ্চা, আমি কিন্তু বিবাহিত, আমার সাথে খারাপ কিছু করলে কিন্তু একদম ভালো হবে না। বিবাহিত কথাটা শোনা মাত্রই লোকটি পায়ের গতি একদম থেমে গেল। সে দাঁড়িয়ে রইল, 1 সেন্টিমিটারও এগোলো না।
তের কথাটা শুনে মাত্র লোকটা যেন পৈশাচিক আনন্দে মেতে উঠলো। কথাটা তার পছন্দ হয়েছে, তাই তো একটা পৈশাচিক হাসি দিল সে। তবে সেই হাসির অবস্থা এতটাই কম ছিল যা তের কান পর্যন্ত পৌঁছালো না ভয়ের কারণে। এই তো এভাবে দাঁড়িয়ে থাক, জীবনে মার থাকলে আমাকে এখনই মুক্ত করে দে। মুক্তি তো আমিও পেতে চাইবে। তোমার ভালোবাসার সাগরে ডুবে থেকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। তবে তুমি তো মুক্তি দিচ্ছ না, উল্টো আমার থেকে দূরে থেকে আমার মনের যন্ত্রণাকে বাড়িয়ে তুলছো বারবার। এই অশান্তি থেকে মুক্তি দাও না। নিজের পরিচিত কণ্ঠটা কানে আসতেই তে আনন্দে এবং প্রশান্তিতে কান্না করতে শুরু করলো। ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল মেয়েটা। What happened, babe? তুমি যে পাপ করছো তার পানিশমেন্ট পাওয়ার আগে এত কান্না? তাহলে পানিশমেন্ট পাওয়ার পর কি করবা? প্রথমবারের মতো জঘন্য মানুষটার দানবীয় রূপ যখন সামনে দেখবা তখন কি করবা? কিছু বলো না, চুপচাপ তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আস্তে আস্তে তের খাটের অনেকটাই কাছাকাছি চলে আসলো। মোমবাতি ড্রিম আলোতে জাঙ্কুকের চেহারাটা তের কাছে এখন স্পষ্ট। জাঙ্কুক খাটের কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তের অবস্থান মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করতে করতে জাঙ্কুকের হাতটা গিয়ে থামলো জাঙ্কুকের শার্টের বোতামে। You know, I love you, babe. And that's why I have to prove that. জাঙ্কুকের ফায়ারিটি ভয়েস বরাবরই তার শরীরে কাঁটা লাগিয়ে দেয়। তবে তার ভয়টা আজকে অনেকটাই বেড়ে গিয়েছে, কেননা জাঙ্কুকের রাগের কারণে। জাঙ্কুকের রাগ এতটা বেশি তীব্র ছিল যে জাঙ্কুকের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার রাগ ফুটে উঠছে। জাঙ্কুক খাটে রাখা গোলাপের কালো পাপড়িগুলো হাতে নিয়ে ছুরি মারলো তের মুখের উপরে। অতঃপর আরো কয়েকটা গোলাপের পাপড়ি হাতে নিয়ে ছুরি মারতে লাগলো তের দিকে। তা অবাক হয়ে তাকালো খাটের দিকে। অতিরিক্ত ভয়ের কারণে সে তো নোটিসই করেনি তার খাটটা যে পুরো কালো গোলাপের চাদরে ঢাকা। ইস, দেখলেই চোখ একদম জুড়া যায়। How beautiful my wife is, my babe, my obsession, my love. আমার হাতগুলো একটু খুলে দেন না। No, no, babe. সেই সুযোগ অলরেডি হাত ছাড়া হয়ে গেছে। প্রসঙ্গ যেখানে তোমাকে পানিশ করার সেখানে আপনার সুযোগ থাকে না। সামনে থাকা দানবটি যেখানে তার প্রতি দুর্বল সেখানে একটা সুযোগ তো নেওয়াই যায়। তাই তো চালাকি করে তেও একটা কথা বলে বসলো। নিজের ভালোবাসার মানুষকে পানিশ করবেন আপনি? জাঙ্কুক ঝুঁকে গিয়ে তের ঠোঁটের অনেকটাই কাছাকাছি গিয়ে বলতে লাগলো, Oh my babe, I love you. তবে কথাটা সত্যিই তো, নিজের ভালোবাসার মানুষকে কি আর পানিশ করা যায়? হ্যাঁ যায়। যদি ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে পালাতে চায় তবে তাকে পানিশ করা যায়। আমি পালাইছি, আর কখনো পালাবো না, কখনোই না। এবারের জন্য মাফ করে দিন। সময় গেলে সাধন হয় না বেব। ভুলটাও তো করছো পানিশমেন্টও বাবা। তোমার একটা না, তিনটা। ফার্স্ট পানিশমেন্ট মুভি, সেকেন্ড পানিশমেন্ট ট্যাটুস, এন্ড থার্ড পানিশমেন্ট মিউজিক কনসার্ট। এই জাঙ্কুকের কথার কোনো উত্তর দেওয়ার আগেই দেয়ালে থাকা বড় টিভিটির মধ্যে একটা মুভি স্টার্ট হয়ে গেল। তাই নজর দিয়ে দেখতে পেল সেই মুভিটা তার এবং জাঙ্কুকের সাথে প্রথম দিন যখন পরিচয় হয়েছিল আর যখন প্রথমবার জাঙ্কুকের বাড়িতে এসেছিল তখন তারা মিলে একটা মুভি করেছিল। জাঙ্কুক পুরোটা ঘটনাকে যে মুভি আকারে বানাবে তা তো ভাবতেও পারেনি। মুভিটা দেখতে দেখতে তের মধ্যেও আজের দিনের ফিমেল ভার্সন হয়তো বা ভর করে বসেছিল। তের মধ্যেও ভালোবাসার অনুভূতিগুলো জাগতে শুরু করে। জাঙ্কুক নীরবে পর্যবেক্ষণ করে তার বউটার দিকে তাকিয়েছিল। তার বউটা কতটা বেশি সারপ্রাইজ হয়েছে এই মুভিটা দেখে। ডোন্ট বি গেট সারপ্রাইজ ওয়াইফি, আপনার সাথে আজকে আরো একটা মুভি করব। এই মুভিটাই 2.0 ভার্সন। আর ইউ রেডি? জাঙ্কুক তের ঠোঁটে অনেকটাই কাছাকাছি চলে যায়, তবে তে এক চিমটিও সরে না। তাকিয়ে থাকে জাঙ্কুকের চোখের দিকে, তবে জাঙ্কুকের দৃষ্টি তার বউটার ঠোঁটের দিকে। অতঃপর পরস্পরের দূরত্বকে শেষ করে দিয়ে জাঙ্কুক চুমু খায় তের ঠোঁটের মধ্যে। অন্য হাতটা চলে যায় বেবিতের মাথার উপরে। জাঙ্কুক বেবি থেকে আশীর্বাদ করছে ইচ্ছে মতো। তার ভালোবাসার আশীর্বাদ সবসময় তার মাথার উপরে আছে এটা বোঝাতে। I love you babe, I love you so much. কেমন ভালোবাসা যেখানে বেবি জাঙ্কুক ভালোবাসা না করে সবসময় ঝগড়া করে বেবিদের সাথে। সবসময় বউকে ভালোবাসা দেখালে ভালোবাসার মর্ম থাকে না, তাই মাঝে মাঝে ঝগড়া করতে হয় বেব, যেমনটা আমাদের দুজনের বাচ্চা করে সবসময়। আপনার খুব ভালো লাগে না ওদের ঝগড়া দেখে? আমি যখন খুব কষ্ট পাই তখন। শুধু ঝগড়া দেখেই না, ওরা যখন একসাথে আনন্দে কনসার্ট করে তখনও ভালো লাগে দেখতে। চলো ঝগড়াঝাড়ি বাদ দিয়ে এখন আমরা দুজন গানের কনসার্টে মনোযোগ দিই। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো তুলোর বালিশের উপরে নকশি কাঁথা ডিজাইন করা কালো গোলাপের ভালোবাসার ফুলগুলোর দিকে। এই ফুলগুলো তার খুবই পছন্দের, কেননা এই ফুলগুলো তাকে মানসিক শান্তি প্রদান করে, কাজ করে মানসিক শান্তির ঔষধ হিসাবে। মানসিক শান্তির জন্য জাঙ্কুক সে ওষুধগুলো নেয়। তাই আলতো হাতে তার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগে।
ওষুধ নেওয়া শেষে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকায় তার বউয়ের চেহারার দিকে। জাঙ্কুকের মনে পড়ে যায় আজ তো তার এই বউটা তার সাথে বেইমানি করে পালাতে চেয়েছিল এবং জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় তার বউয়ের হাত পা অনেক জায়গাতে ঝুলে গিয়েছে এবং কি কেটেও গিয়েছে। জাঙ্কুক তাকায় সে ক্ষত হওয়া জায়গাগুলোর দিকে। অতঃপর পানিশমেন্ট হিসেবে জাঙ্কুক সে ক্ষত হওয়া জায়গাগুলোতে নিজের নামে ট্যাটু করতে শুরু করে। তাই চিৎকার দিয়ে ওঠে, কেননা ক্ষত হওয়া জায়গা যেখানে হাত দিতেই অনেক বেশি কষ্ট হয় সেখানে ট্যাটু করতে গেলে কতটাই না যন্ত্রণা হবে। তাই চিৎকার করছিল, তবে দানবীয় জাঙ্কুকের মনটা একদমই করলো না তাই এরকম আর্তনাদের চিৎকারে। বেশ কিছুক্ষণ লাগলো ট্যাটুগুলো করতে। ট্যাটু করা শেষ হওয়ার পর জাঙ্কুক তাকালো, ট্যাটুর লাল আভাগুলো প্রত্যেকটা ক্ষত স্থানে ফুটে উঠেছে। জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে খাট থেকে উঠে গিয়ে শোকেজে রাখা সেই ওয়াইন এবং হুইস্কির বোতলগুলো নিয়ে এসে একের পর এক মেডিসিন হিসাবে তেল গায়ে ঢালতে লাগলো। যন্ত্রণা হচ্ছে খুব। ডোন্ট ওয়ারি বেব, তুমি যন্ত্রণা রাখবে এটা আমি দেখবো কিভাবে। এই ওয়াইনগুলো মেডিসিনের মতোই কাজ করবে জান। তাই নীরবে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের পরবর্তী পদক্ষেপ বোঝার চেষ্টা করছিল এবং তার ধারণা ঠিক। জাঙ্কুক গানের কনসার্ট করার জন্য প্রয়োজনীয় স্পিকারটাকে অন করছে। ভয় পেলা নাকি বাবু? ডোন্ট ওয়ারি, জাস্ট ব্লুটুথটাকে কানেক্ট করবো আর এরপর দুজনে মিলে গান শুনবো। গানের কনসার্টটা তাই পছন্দ না এমনটা না, গানের কনসার্টে আগেও শুনেছে আগেও দেখেছে। তবে তের ভয়টা এখানে, যখন ব্লুটুথে কানেক্টেড হওয়ার পর গানটা বাজা শুরু করবে তখন জাঙ্কুকের মধ্যে থাকা লুকিয়ে থাকা সেই রাগী রাক্ষসীয় সত্যটা জেগে উঠবে। তখন তের বেশ হিমশিম খেতে হবে সেই রাগী সত্যটার অর্থাৎ রাগী রাক্ষসটার রাগ কমাতে। আরো কিছু ভাবতেই যেত, তবে সেই সময়টা পর্যন্ত জাঙ্কুক দেখে দিল না। তাড়াহুড়া করে স্পিকারের সাথে মোবাইলের ব্লুটুথটা কানেক্ট করে গানটা বাজাতে শুরু করে দিল। মুহূর্তেই তার চিৎকার দিয়ে উঠলো, কেননা গান শুরু হওয়া মানে সে রাক্ষসটার আবির্ভাব ঘটা। জাঙ্কুকের বিন্দুমাত্র মারা হয় না তের উপর। সে তো তার রাগটা তের সামনে প্রকাশ করতে চায়নি, তবে তার বই তো ইচ্ছে করে পালিয়ে গিয়ে তার রাগটা দেখাতে বাধ্য করেছে। অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ার কারণে তের জন্য ডক্টর আনা হয়। ডক্টর রাখার আগ থেকেই মেনশনই ছিল, কেননা জাঙ্কুক হয়তো বা জানতো তে এতটা বেশি অসুস্থ হয়ে যাবে পরের দিন। ডক্টর তের ভয় কাটিয়ে দেওয়ার জন্য তেকে অনেকগুলো মেডিসিন দেয়, তবে তার মতো সেই ঘটনাতেই পড়েছিল। তের এখনো বারবার মনে পড়ছে তার যখন ঘুম ভেঙেছিল তার শরীর থেকে কতটা তীব্র বাজে মদের গন্ধ বেরোচ্ছিল, কিন্তু তখন জাঙ্কুক ছিল না রুমের মধ্যে। মেয়েটার অসুস্থতা এতটাই তীব্র ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। নারী স্টাফরা এসে তাকে পরিষ্কার করে এবং যত্ন করে আবার খাটের মধ্যে শুয়ে দিয়ে গিয়েছে, তাকে পরিষ্কার করেছে। কেন তখন জাঙ্কুক ছিল না? সে কি পারতো না তার বউয়ের পাশে থাকতে? এসব কথাবার্তায় ভাবতে থাকে। তার স্বামী আসলে তার নামেই স্বামী, তাকে ভালোবাসে না। যখন প্রয়োজন হয় কাছে আসে, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন স্টাফদেরকে পাঠিয়ে দেয়। 3 মাস আগে ঘটনা। ছোটবেলা থেকেই তার আপনজন বলতে কেউই ছিল না। অনাথ আশ্রমে একলা বড় হয়েছে সে, তাই তো ভালোবাসা পাওয়ার লোকটা তের অনেকটাই বেশি। ছোটবেলা থেকে তে একটু সেন্সিটিভ ছিল, অল্পতেই কান্না করে দিত। বয়স বেড়েছে তবে মেয়েটার বুদ্ধি তেমন একটা হয়নি, তাই তো তার বান্ধবীরা অ্যাডপ্ট হয়ে গেল, তাকে কেউ অ্যাডপ্ট করতে আসেনি। তে প্রতিদিন প্রার্থনা করতো যেন তার জীবনেও স্পেশাল কেউ আসে, তাকে তার মতো করে ভালোবাসে, নিজের মতো করে আগলে রাখে। প্রতিদিন ভোরবেলা তে জঙ্গলের পাশে নিরিবিলি পরিবেশের মধ্যে গিয়ে কান্না করতো, অনেক বেশি কান্না করতো এবং আল্লাহর কাছে প্রার্থনা করতো যেন তার জীবনে স্পেশাল কেউ আসে। এরকমটা তের জীবনে কন্টিনিউ ছিল। তবে একদিন হয়ে যায় অন্যরকম ঘটনা। তে দেখতে পেল জঙ্গলের এক কোণারে কে আহত অবস্থায় পড়ে আছে। তে নিষ্পাপ মন নিয়ে সে মানুষটার কাছে যায়। তের বেশ কষ্ট লাগে মানুষটাকে দেখে, মাথা থেকে রক্ত ঝরে পড়ছিল লোকটার। তে কোন ভয় ভয়ে সে লোকটার কাছে যায়, নিঃশ্বাস আছে কিনা সেটা চেক করে। সাথে থাকা পানির বোতলটা নিয়ে সেই লোকটার মুখ পর্যন্ত ধুয়ে দেয় তে। তবে তে হঠাৎই ভয় পেয়ে যায় যখন সেই লোকটা হঠাৎই চোখ খুলে তাকায়। জাঙ্কুক তার ভীত চেহারার দিকে তাকিয়ে থাকে, তবে কিছু বলে না। তেও অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। কি করবে বা কি বলবে এরকম কোনো সেন্সই তের মধ্যে কাজ করছিল না। তবে তে মনে মনে ভাবে লোকটা হয়তো বা তৃষ্ণার্ত, তাই নিজের অবশ মনটা নিয়ে হাতে থাকা বোতলটা এগিয়ে দেয় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে, অতঃপর বোতলটা হাতে নেয়, কয়েকটা পানি গিলেও খায়। হঠাৎই জঙ্গলের ঝোপঝাড় থেকে কয়েকজন মানুষের দৌড়ে আসার আওয়াজ পাওয়া যায়। তে এবং জাঙ্কুক দুজনে তাকায় সেদিকে। লোকটা ছাড়ি শুনে তে ভয় পায় ঠিকই, তবে তার মন চাচ্ছিল না এরকম আহত অসহায় একটা মানুষকে জঙ্গলে রেখে পালিয়ে যেতে। হঠাৎই জাঙ্কুক তার হাতটা শক্তভাবে চেপে ধরে বলতে থাকে, এই মেয়ে, বাচ্চা মেয়ে মাথা ঠিক আছে? মরার অনেক শখ থাকছে। হ্যাঁ, আমি আপনার জন্য মরতে যাবো কেন? তো যা ভাব এখান থেকে, লেখা বিচ্ছি করে কার। কথাটা বলে জাঙ্কুক জোরে থেকে একটা ধাক্কা মারে, তে একটু হাঁটু গেড়ে পড়ে যায়। অতঃপর দৌড় দেয় সেখান থেকে। বাট কি বুঝিতে আবারও ফেরত আসে। জাঙ্কুক ঠিক করে রেখেছে এবার ঠাস ঠাস কয়েকটা তবলা বাজাবে মেয়ের গালের মধ্যে। জাঙ্কুক কিছু বলতেই যাবে এর আগে কি বলে উঠলো, আপনি খুব খারাপ
মানুষ। কথাটা বলে জাঙ্কুকে অবাক করে দিয়ে জাঙ্কুকের উপর নিচে ওনারা বিছিয়ে দেয়। অতঃপর ওনার উপর অনেকগুলো শুকনো পাতা ছিটাতে লাগে, যেন কেউ বুঝতে না পারে এখানে কোনো মানুষ আছে। কাজের সাথে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে, কেননা জাঙ্কুকের পুরো শরীর তো পাতাতে ঢাকেইনি। ভাই ঠিক আছেন আপনি? ঠিক থাকতাম যদি না সে সাহায্যের নাম করে আমার মনটা চুরি করে পালাইতো। আশ্রমে যাওয়া মাত্র এই ঘটনা নিয়ে ভাবছিল, তবে সন্ধ্যার দিকে তাকে জানানো হয় তাকে নাকি কেউ অ্যাডপ্ট করে নিয়েছে। কথা শুনে প্রথমে খুশি হলেও পরে আর খুশি হতে পারে না, কেননা যখন দেখতে আসে তাকে অ্যাডপ্ট করতে কোনো সাধারণ প্যারেন্টস না, বরঞ্চ লম্বা লম্বা দানবীয় কয়েকটা গুন্ডা এসেছে তাকে নিয়ে যেতে। তাকে নিয়ে বিশাল এই সুন্দর মঞ্জিলটাতে বন্দি করা হয়। সে প্রথমে অনেক কান্না করে, কেননা সে বুঝতে পারে সে ভালো কারো হাতে এসে পড়েনি। মনে মনে একজনকেই সন্দেহ করে এবং তার সন্দেহ সত্য হয়ে যায় যখন সেই মানুষটা তার সামনে আসে। নিজের জান বাঁচানোর তাগিদে তখন জোর করে এই লোকটাকে বিয়ে করতে হয় তার। তবে জানটাকে বাঁচাতে পারলেও নিজের রুহটাকে বাঁচাতে পারেনি সেই লোকটার হাত থেকে। কালো গোলাপি ঘেরা বাসরুমে বসে বসে প্রতি সেকেন্ডে ভয় লাগছে তার ভয়টা আরো বেশি বেড়ে গেল যখন তার স্বামী তার রুমে আসলো। জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষকে এরকম অবস্থায় দেখছে সে, তাও শার্টলেস, যা দেখে তার মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে। জাঙ্কুক একবারের জন্য তার নতুন বউটার সামনে ভদ্রতা প্রকাশ করার প্রয়োজন বোধ করলো না। দেয়ালের সাথে মিশিয়ে দিল মেয়েটাকে। তার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তার নাকে এবং গলা এবং ঠোঁটে। সেদিনের ঘটনার জন্য শাস্তি দেবেন আমায়? পানিশ করবো কে বললো বেব? আমি তো পানিশ না, ভালোবাসবো। এভাবেই সময় কাটতে লাগলো। প্রথম জাঙ্কুকের এসব ভালোবাসাতে মেনে নিতে না পারলেও আস্তে আস্তে তা অনেকটাই ভালো লাগা শুরু হয়। জাঙ্কুকের তার প্রতি এত বেশি দুর্বলতা, এত বেশি অবসেশন তার ভালোই লাগতো, তবে তা একবারের জন্য প্রকাশ করতে পারেনি জাঙ্কুকের সামনে। তবে যে ভালোবাসা মুখে প্রকাশ করা যায় না তার জ্যালাস ফিলে প্রকাশিত হয়। সেম ঘটনাটা তের ক্ষেত্রে ঘটলো। জাঙ্কুক অনেক বেশি ব্যস্ত থাকতো, তাই বাড়িতে তেমন একটা আসতে পারতো না, আর যখনই বাড়িতে আসতো তাকে তীব্র ভালোবাসাটাই দেখাতো, যার ফলে আন্ডারস্ট্যান্ডিং এর যে বন্ডটা থাকে সেটাতে জাঙ্কুকের সামনে প্রকাশ করতে পারেনি। তবে কথা আছে না, স্বামী দূরে থাকলে মন আনজান করে। তো এই ক্ষেত্রে সেম এমন ঘটনারই ঘটলো। জাঙ্কুকের সাথে মনে বন্ড থাকুক আর না থাকুক, জাঙ্কুকের প্রতি টেনশন হতো অনেকটাই। তাই তো খবর লাগানোর পর জানতে পারে ইদানিং জাঙ্কুক নাকি সানা নামক এক বার ডান্সারের সাথে প্রতিনিয়ত দেখা করে এবং তাকে নাকি সময় দেয়। এই কথাটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি, বেশ কষ্ট হচ্ছে তার এরকমটা ভাবতে। এই জন্য কি জাঙ্কুক তার কাছে এসে শুধুমাত্র তীব্র ভালোবাসা দেখানো ছাড়া আর কোনো কিছু করে না। তে আসল সত্যটা কি এটা জানার বেশ ইচ্ছা করে, তবে তার তো এই মেনশন থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই। তাই তাতে খুব কষ্ট করে মেনশনের যে ম্যানেজার লিসা তাকে অনেক বেশি কনভিন্স করে এবং তারপর লিসা তেকে নিয়ে বেরিয়ে যায়। তবে রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটে ফেলে। জাঙ্কুকের শত্রুতার অভাব নেই, যখন তারা জানতে পেরেছে তে তার ওয়াইফ তাকে টার্গেট করে রেখেছে, তাই তো মাঝ রাস্তায় তার উপর অ্যাটাক করে বসে এবং এরপর যা হয় তা তো তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেরেছো। তার সম্পূর্ণ ঘটনাতে খাটের উপর বসে বসে ভাবছে গত রাতের পানিশমেন্টটা তাকে খুব বেশি কষ্ট দিয়েছে, তবে শরীরের যন্ত্রণার চাইতে মনের যন্ত্রণাটাই বেশি। কাল রাতে যা হয়েছে তাকে পানিশমেন্ট হিসেবে না নিয়ে অধিকার হিসেবে নাও। সে তোমার হাজবেন্ড, তোমার সাথে এরকমটা তো করতেই পারে, তাই না? আমাকে কষ্ট দিতে ইচ্ছে করে বেশি করতে। ভুল কথা ভেবে আমাকে অবিশ্বাস করছো, কষ্ট তো দিবেই। ভুল কথা মানে ওই মেয়েটার ব্যাপারে জানতে পারছেন আপনি? তোমার হাজবেন্ড কোনো সাধারণ মানুষ তার না, মাফিয়া, রাইট? তো ওনার অনেকগুলো এজেন্ট লাগে, ওই মেয়েটা ওনার একটা এজেন্টই ছিল, কোনো কল আর টলকেন না। লিসার কথা শুনে তিন মনে স্বস্তি আর লজ্জা দুইটাই লাগলো, কেননা জাঙ্কুকে এত বড় সন্দেহ করলো সে। এই কথাটা তার মাথায় আগে কেন আসলো না? আসলেই তো তার তো এমনটাই ভাবা উচিত ছিল। তে ভাবতে লাগলো তার এই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার এবং প্রায়শ্চিত্ত হিসেবে জাঙ্কুকে কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু এরকম মাফিয়াকে কি উপহার দেওয়া যায়? তাই শেষমেশ অনেক কিছু ভেবেচিন্তে ঠিক করলো সে নিজেকে জাঙ্কুকের কাছে উপহার হিসেবে উপস্থাপন করবে। তবে কেটে গেল 2টা দিন, জাঙ্কুকের আসারই নাম নেই। রাত তখন 1:25 নাগাদ। জাঙ্কুকের হাত খাটের সাথে শক্তভাবে বন্দি। তার বউটা তাকে ছলনা করে বন্দি করে রেখেছে। শুধু তাই না, তার বউটা দেয়ালে থাকা টিভিটার মধ্যে টেকউটের 2.0 ভার্সনের মুভিটা স্টার্ট করে রেখেছে। এমনকি জাঙ্কুকের সামনে লাইভ টিভি অর্থাৎ মুভিও করে বেড়াচ্ছে, যে মুভিতে শুধুমাত্র নায়কের না নায়িকার ভালোবাসা প্রদর্শিত হয়। মাই প্রিটি বেব, দিস ইজ নট ফেয়ার। শিয়ালের সামনে মুরগি ভাগার কিচ্ছু। আমি কিন্তু ওইসব শিয়াল না যে কিনা মুরগি ধরতে পারে না। পরের কথা তো জানি না, তবে আপাতত আপনার হাত দুটো আমার কামিজ দিয়ে শক্তভাবে বাঁধা, এত তাড়াতাড়ি স্বীকার করতে পারবেন না। সেদিনের পানিশমেন্টে রিভেঞ্জ দেওয়ার জন্য তে ইচ্ছে করে জাঙ্কুকের চোখের সামনে বেবি থেকে ইচ্ছে করে কান্না করাচ্ছে, কেননা তে জানে এই লোকটা বাচ্চাটাকে কত বেশি ভালোবাসে। এই বাচ্চার কান্না তো তার সহ্যই হবে না। সিনের বাবা মুরগির মতো কাজ করে না তো, নিজের চাই আমার হাতে ধরা দাও, আমি একবার ধরতে পারলে কিন্তু ছাড়বো না। বাচ্চা থেকে বাচ্চা জাঙ্কুকের সামনে দাঁড় করিয়ে তে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলতে লাগলো,
এইসব ধূপকে ভয় পাই না আমি। কথায় কথায় পানিশ তো আমাকে কল করেন নাই, এখন আপনার পালা। আমার বেবটা আমাকে পানিশ করবে। আমাকে 1 জনম পানিশ করতে গিয়ে তোমার 7 জনমের পানিশমেন্ট হয়ে যাবে। 7 জনমের দরকার নেই, আপনাকে পানিশ করতে এই জনমই যথেষ্ট। আপনি শুধু দেখবেন, করতে আর কিছুই পারবেন না। এটাই আপনার জন্য বেস্ট পানিশমেন্ট। আমার বেবরে নিজের স্বামীটাকে চিনতে পারলো না। আচমকা জাঙ্কুক নিজের হাতের বাঁধাটা খুলে ফেলে সামনে থেকে মুরগিটার গলাটা চেপে ধরলো। মিউজিক কনসার্টের জন্য ব্লুটুথ ডিভাইসগুলোকে পরস্পর সামনাসামনি রেখে বলতে লাগলো, মিশন ফেলড বেব। বেবি জাঙ্কুকের উদ্দেশ্যে লাস্ট কিছু বলতে চাও? ইয়েস, ডোন্ট পানিশ মি বেবি। সরি বেব, আপনি মঞ্জুর করা হলো না। আজকের মঞ্চটা এখানে শেষ করতেছি। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই মঞ্চটাকে তোমরা 10-এর মধ্যে কথা দেবা সেটাও জানাও। আর এরকম আরো টাইপের মঞ্চ চাইতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন টাইপের মঞ্চট পছন্দ আর কেমন টাইপের চাও। একটা টাইটেল সাজেস্ট করবা, যেমন পানিশমেন্ট ছিল এই মঞ্চটার টাইটেল। তো তোমরা চাইলে এরকম টাইপের খুবই রোমান্টিক টাইটেল সাজেস্ট করেছো না, টাইটেলটা পছন্দ হবে ওই মঞ্চটার ওপর স্টোরিটা বানাই, বুঝছো? কারণ টাইটেলের উপর স্টোরি অনেক কিছু ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা টাইটেল সাজেস্ট করতে। তো এতদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদেরকে হেফাজত রাখো। টাটা, বাই বাই।